সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে ভিডিও দিতে এসেছি। সেটা একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে হয়েছেটা কি, আজকে আমি সকালে কলকাতায় গেছিলাম। আসার পথে ট্রেনের মধ্যে একটা ঘটনা ঘটেছে। তো বিষয়টা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমি ট্রেনের মধ্যে জানালার সাইডে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, এবং আমাদের অপোজিটে সামনে একটা কাকুদের বয়সী একটা লোক, যাই হোক, যখন সেই ব্যক্তিটা উঠলো ট্রেনে, আমাদের সামনে বসেছিল। তো সে তখন আমার দিকে কীভাবে তাকাচ্ছিল। তো আমি ভাবছিলাম কী ব্যাপার, এইভাবে তাকাচ্ছে কেন। আর আমি আমার হাজব্যান্ডকে মেসেজ করে ফোনে মেসেজ করলাম যে এই লোকটা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন, একটু দেখো তো। তো তো যাই হোক, আমার একটু রাগ হচ্ছিলো যে এই কাকুর বয়সী লোক কেন আমার দিকে এভাবে তাকাচ্ছে। আমার হাজব্যান্ডেরও একটু রাগ হচ্ছিলো যে এইভাবে কেন তাকাচ্ছে। তো যাই হোক, তাকানোর কারণ একটাই ছিল। তো সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তো পরে আমরা দেখলাম যে একটা কাগজে আমার মুখের ফেসটা দেখছে আর আমাকে আঁকার চেষ্টা করছে। তো যাই হোক, পরে জাস্ট একটু লক্ষ্য করে দেখলাম যে নিশ্চয়ই তাকাচ্ছে, কারণ আছে। তো যাই হোক, দেখি যে একটা পেপারে একটা কাগজে আমার দিকে তাকাচ্ছে আর চেষ্টা করছে আঁকার। তো যাই হোক, আমি বলে ভেবে নিয়েছি যে হ্যাঁ, তাহলে খারাপ কোনো উদ্দেশ্য নেই, আমাকেই জাস্ট আঁকার চেষ্টা করছে। তো রীতিমতো প্রচণ্ড রাগ হচ্ছিল। তো সে ব্যক্তি নামবে, সে ভদ্রলোকটা নামবে হলো কল্যাণীতে, এবং কল্যাণীতে নামার আগেই আমাকে এই পেজটা ছিঁড়ে আমাকে বললো যে ম্যাডাম, এটা দেখুন আপনার মতন ঠিকঠাক করতে পেরেছে কিনা। তো আমি দেখলাম, যাই হোক, সে যতটাই পেরেছে চেষ্টা করেছে, কিন্তু অনেকটা মিল খায়নি। আমার এই জামার বর্ডারটা মিলেছে, আমার ঠোঁটটা মিলেছে, আর আমার হেয়ারটা মিলেছে, আর ভুরুটা একটু একটু মিলেছে। তো তোমরা দেখেই কমেন্ট করে জানিও যে কতটা ঠিক হয়েছে। দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও। টাটা।